বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইফে যুক্ত হয়েছি। আমাকে তো সকলেই চিনেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার। আজকে আমি লাইফে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে সুবিধাবাদী নেতৃবৃন্দ ভাইরা আছেন, যারা দীর্ঘদিন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে দুর্নাম গায়ে বেড়াচ্ছেন এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, এবং কি 5 আগস্টের পরে জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যারা উদয় হয়েছেন, যে নেতৃবৃন্দ ভাইয়েরা, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আমি আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই ভাইস্তা, আপনাদেরই ভাইগনা। যদি আমার বক্তব্যতে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। ছোট ভাই হিসেবে, ভাইস্তা হিসেবে ক্ষমা করে দিবেন। আমি আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছোট ভাই হয়ে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, দয়া করে যদি জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে থাকেন, এক বিন্দু ভালোবেসে থাকেন জাতীয়তাবাদী দল বিএনপিকে, দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই ইনশাল্লাহ আপনারা সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। কারণ আমরা দীর্ঘদিন এই জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে অনেক কষ্ট করেছি, শ্রম দিয়েছি, এবং কি আমরা কিন্তু সেই সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ ধারণ করা সৈনিক, দুর্দিনের কাণ্ডারি, লড়াকু সৈনিক, বিপ্লবী সৈনিক আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির। আপনাদের মনে রাখতে হবে, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করে দিতে পারি, এটা হয়তো আপনাদের জানা নেই। কিন্তু আপনারা সুবিধাবাদী নেতৃবৃন্দ যারা আছেন, তারা কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আপনাদের জীবনকে উৎসর্গ করবেন না। তার কারণ, আপনারা এই 16 বছর রাজত্ব করেছিলেন বাংলার জমিনে, এবং কি 5 আগস্টের পরে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে ইনভলভ হয়েছেন আপনারা রাজত্ব করার জন্য। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, যদি কোনো সুবিধাবাদী নেতৃবৃন্দ ভাইয়েরা মনে করে থাকেন যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নাম ব্যবহার করে আপনারা রাজত্ব করবেন এবং কি রাজ কায়েম করবেন, নো, নেভার, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয় এবং হতে পারে না। তার কারণ, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বরে এই বাংলাদেশের মাটিতে পাও রেখেছেন তারেক রহমান হয়ে নয়। উনি হচ্ছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেজে 25শে ডিসেম্বরে এই বাংলাদেশের মাটিতে পাও রেখেছিলেন। এটা আপনাদের মনে রাখতে হবে। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেই পরিকল্পনা নিয়েছে এবং যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে, বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে, মেহনতি মানুষদেরকে, আমার শ্রমিক ভাইদেরকে, কৃষক ভাইদেরকে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসায়, আমাদের শ্রমজীবী মানুষের দোয়া এবং ভালোবাসায়, আমার শ্রমিক ভাইদের, কৃষক ভাইদের দোয়া এবং ভালোবাসায় যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই 12ই ফেব্রুয়ারিতে সুস্থ, সফল, নিরপেক্ষ নির্বাচনে যে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ ভালোবেসে বিপুল ভোটে আমাদের ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করে আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের যে খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, যারা এনজিওর কাছ থেকে ছোট্টখাটো লোন নিয়ে
তারা ঋণগ্রস্ত হয়েছেন এবং কি ওই লোনগুলো পরিশোধ করতে পারেননি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন, উনি যদি বাংলাদেশের জনগণের ভোটে জাতীয়তাবাদী দল বিএনপি 12ই ফেব্রুয়ারিতে সরকার গঠন করতে পারে, তাহলে প্রত্যেকটি লোন ইনশাল্লাহ উনি পরিশোধ করে দেবে এবং আমাদের বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। এবং আরও বলেছিলেন, ওনার প্রতিশ্রুতি উনি এমনভাবে দিয়েছেন, তাই আমি আমাদের সুবিধাবাদী নেতৃবৃন্দ ভাইদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে থাকেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ভালোবেসে থাকেন, তাহলে আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের যেই ব্যক্তিকে মনোনয়ন দিবে আপনারা তার হয়ে কাজ করবেন। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দিয়েছে আপনারা তার বিরুদ্ধেও অপপ্রচার চালাবেন না। তার কারণ আপনারা হয়তো সুবিধাবাদী, আপনারা হয়তো লালসার ব্যক্তি, কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা প্রকৃত ভালোবাসে, শহীদ জিয়ার সৈনিক যারা, তারা কখনো লালসার ব্যক্তি হতে পারে না। এটার প্রমাণ তো আপনারা পেয়েছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা। উনি কিন্তু প্রতিহিংসার রাজনীতি জানে না, উনি কিন্তু অন্যায়ের কাছে অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং মিথ্যার কাছে পরাজিত হয় না, এটা আপনারা সকলেই জানেন এবং আমরা তারই কর্মী, তারই সৈনিক। তো দয়া করে আমাদের সুবিধাবাদী নেতৃবৃন্দ ভাইদেরকে বলতে চাই, আপনারা জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দিবে আপনারা তার হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে শ্রম দিয়েছেন, যেভাবে কষ্ট করেছেন, তার এই কষ্টকে নষ্ট করার চেষ্টা করবেন না এবং তার সফলতাকে ধ্বংস করার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অত্যন্ত ভালোবাসে এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দুই নয়নের মণি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের মাঝে বাস্তবায়ন করবেন এবং 31 দফা উনি যে দফা দিয়েছেন এটাও আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ করে এই 31 দফা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আপনারা যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমি আবারও বলছি, যাকে মনোনয়ন দিয়েছে আপনারা তার হয়ে কাজ করবেন। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না এবং আমাদের মনোনয়ন পেয়েছে যে এমপি মহোদয়রা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হোক। আমাদের জাতীয়তাবাদী দলের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ওমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। এবং আমাদের সুবিধাবাদী যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনারা যারা আমার কথায় কষ্ট পেয়েছেন আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন বাংলাদেশের মেহনতি মানুষের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের ধানের শীষ মার্কা যেন বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যেন সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশের মেহনতি মানুষের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক ভাইদের মুখে যেন হাসি ফুটাতে পারে। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।